ওই দিন আমাদের কলেজ ছুটি হয়েছে একটায়। দেন আমরা কোচিং করতেছিলাম প্রজেক্ট 5 এর সব মেয়েরা। আমি জানলার সাইডে বসেছিলাম, হঠাৎ মানে একটা সাউন্ড হয়েছে যে মানে প্লেন ক্রাশ হয়েছে বা এরকম বাস্ট হয়েছে টাইপের। আমি দেখতেছি জানলার দিক থেকে আমার দিকে মানে ফায়ার আসতেছে। তারপরে আমার মিস, তারপর অন্যান্য স্টুডেন্ট যারা ছিল, আমরা সব প্রজেক্টে 6 তলায় ছিলাম তখন। তো আমরা সবাই আর কি নিচে নামছি দৌড়ে। আমরা ভাবছি তো ছেলেদের প্রজেক্টে পড়ছে, আর ছেলেদের প্রজেক্টে তো অনেক বেশি স্টুডেন্ট ছিল, প্রায় 3-4 হাজার। দেন নিচে গিয়ে দেখতেছি যে বাচ্চাদের বিল্ডিং এ পড়ছে প্লেনটা। তারপরে একটু পর দেখতেছি একটার পর একটা আর কি ডেড বডি আসতেছে, বের করতেছে। আমি তো দৌড়ে সামনে চলে গেছিলাম। সামনে যাওয়ার পর দেখতেছি একটা বডি 4 খণ্ড হয়ে আর কি বাইরা মানে পড়ে আছে। অনেক গার্ডিয়ান ছিল, মানে দেহ এরকম ছিটানো আশেপাশে। তারপরে যারা আমাদের সার্জেন্ট খালা আর কি, তাদেরও অনেকজন ছিল। এরপর প্রায় 30 মিনিট পর সেনাবাহিনী ফায়ার সার্ভিসের গাড়ি আসে। এর মধ্যে তো অনেক পড়ে আর কি মারা গেছে। আর প্লেনটা ক্রাশ হয়েছে একদম যে ছুটি হওয়ার যে গেটটা আর কি বাচ্চাদের গেটে, বাচ্চারা আর বেরো হইতে পারেনি, যে গেট দিয়ে কিভাবে বের হবে। প্লাস 8-10 মিনিট পরে ওদের স্কুলটা আর কি ছুটি দিত। তখন এরপরে সেনাবাহিনী আসার পর সাইড থেকে গ্রিল কেটে আর কি বাচ্চাদের বের করছে। আর 2টা সেকশনে পড়ছিল, এর মধ্যে পড়ছে স্কাই নামে একটা সেকশনে বাচ্চাদের। স্কাইয়ের ওরা সবাই একদম মানে ঝলসে গেছে একদম, বডি ওদের কিছুই ছিল না। এরপর একটার পর একটা বডি বের করতেছে, আমরা তো এখানে ছিলাম। সব টিচারদের বাচ্চাদেরও খুঁজে পাওয়া যায়নি। অনেক আমার যারা ক্লাস নিত, অনেক টিচারের বাচ্চাদের আর কি তারা খুঁজে পায়নি। তারা অনেক কান্নাকাটি করতেছিল, প্লাস আমিও তাদের সাথে ছিলাম। এরপর সেনাবাহিনী আসার পর আমাদের সবাইকে আর কি একটু সাইডে সরাই দিচ্ছে। দেন আমি আমার যত ফ্রেন্ড ছিল তাদেরকেও কল দিছি যে ওরা ঠিক আছে কিনা। সবাই আসার পরে এরপর পাইলটের বডিটা আর কি ওরা পায় পাশের একটা ওই যে বিল্ডিং এর মানে ছাদে। তারপরে অনেক 3-4 বার কি হেলিকপ্টার আসে আইসা পাইলটের বডি নিয়ে গেছে। দেন আরো স্টুডেন্টের বডি সেনাবাহিনীরা নিছে। আর অনেকজন আহত হয়েছে, প্লাস অনেক অ্যাবসেন্ট ছিল, তো এই জন্য স্টুডেন্ট কম মারা গেছে। আর টিচার মারা গেছে অনেকজন। আমাদের বাংলা ডিপার্টমেন্টের একজন টিচার মারা গেছে। আর তারপরে আরো অনেকজন মারা গেছে। তারপরে আমাদের প্রজেক্টের কেমিস্ট্রি মিস আছে একজন, তার ছেলে মারা গেছে ওখানে। তারপর আমারও কিছু ফ্রেন্ড সার্কেল, তাদের ছোট ভাই বোন মারা গেছে। আর যারা বিএনসিসি ছিল ওরাও আর কি অনেক হেল্প করছে ওইখান দিয়ে বডি বের করার জন্য। তোমাদের এই কোনো মানে আমাদের উপরে মানে আমাদের প্রজেক্টের মানে ই ছিল, গ্যাপ ছিল 2 সেকেন্ড। 2 সেকেন্ড আগে যদি প্লেনটা আর কি বাস্ট হইতো বা ক্রাশ খাইতো, দেন আমাদের মেয়েদের প্রজেক্টে পড়তো। তোমার সমস্যা হচ্ছে? আমার সহপাঠী বলতে অনেকজনের আগে মানে একটাই তো ছুটি হয়েছে, তো অনেকজন কোচিং করে না, ওরা আর কি ওরাও তখন ওই রোড দিয়ে যাইতেছিল। তখন মেবি ওদের আঘাত লাগে নাই, বাট এমনি দেখছে একদম সাইডেই ছিল। এমনি সহপাঠী কেউ মারা যায় নাই, 2-1জন নিখোঁজ ছিল, কিন্তু পরে তাদের পাওয়া গেছে। যা ক্ষতি হয়েছে ছোট বাচ্চাদেরই, ক্লাস 2-3 এই আর টিচার যারা এদের।